অনন্ত অন্ধকার। না ছিল সূর্য, না চাঁদ, না পৃথিবী, না আকাশ। চারদিকে শুধু ছিল গভীর নিস্তব্ধতা। সেই সময় পুরো মহাবিশ্ব ঢেকেছিল অসীম জলরাশিতে। এই মহাজলকে বলা হয় ক্ষীর সাগর। সেই সাগরের উপর বিশ্রাম নিচ্ছিলেন মহাবিশ্বের পালনকর্তা বিষ্ণু। তিনি শুয়েছিলেন বিশাল এক নাগের উপর। সেই নাগ হলেন শেষনাগ। শেষনাগের অসংখ্য ফণা আকাশের মতো বিস্তৃত ছিল। সেই ফণার ছায়ার নিচে শান্তভাবে শুয়েছিলেন ভগবান বিষ্ণু। তার পাশে সেবা করছিলেন দেবী লক্ষ্মী। লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পদ সেবা করছিলেন। চারদিকে তখন ছিল অপার শান্তি। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। ভগবান বিষ্ণুর নাভি থেকে ধীরে ধীরে একটি ছোট কুঁড়ি বের হতে শুরু করল। সেই কুঁড়িটি ধীরে ধীরে বড় হতে লাগল। একসময় সেই কুঁড়ি একটি বিশাল পদ্মফুলে পরিণত হল। পদ্মফুলটি এত বড় ছিল যে মনে হচ্ছিল পুরো আকাশ জুড়ে ফুটে আছে। সেই পদ্মের মাঝখানে আবির্ভূত হলেন এক দেবতা। তিনি হলেন ব্রহ্মা। ব্রহ্মা যখন জন্ম নিলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তিনি চারদিকে তাকালেন। কোথাও কিছু নেই, না মাটি, না আকাশ, না মানুষ, শুধু জল আর অন্ধকার। তিনি ভাবলেন, আমি কোথা থেকে এলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি পদ্মের ডাঁটা ধরে নিচের দিকে নামতে লাগলেন। অনেক দূর পর্যন্ত তিনি গেলেন, কিন্তু কোথাও শেষ খুঁজে পেলেন না। শেষে ক্লান্ত হয়ে তিনি আবার পদ্মের উপর ফিরে এলেন। তিনি গভীর ধ্যানে বসে পড়লেন। অনেক সময় কেটে গেল। হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করতে লাগলেন। অবশেষে তাঁর হৃদয়ে একটি শব্দ শোনা গেল, তপস্যা করো, তপস্যা করো। ব্রহ্মা আরো গভীর ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘ তপস্যার পর হঠাৎ তাঁর সামনে আলোর ঝলকানি দেখা গেল। সেই আলো থেকে প্রকাশ পেলেন ভগবান বিষ্ণু। বিষ্ণুকে দেখে ব্রহ্মা বিস্মিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কে? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে ব্রহ্মা, তুমি আমার নাভির পদ্ম থেকে জন্ম নিয়েছ। ব্রহ্মা তখন বুঝলেন তাঁর প্রকৃত পরিচয়। বিষ্ণু বললেন, তোমার কাজ হল এই বিশ্ব সৃষ্টি করা। ব্রহ্মা ভগবানকে প্রণাম করলেন। এরপর শুরু হল মহাবিশ্ব সৃষ্টির মহান কাজ। প্রথমে সৃষ্টি হল আকাশ, তারপর সৃষ্টি হল বাতাস, তারপর আগুন, তারপর জল, তারপর পৃথিবী। এই পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চভূত। এই পঞ্চভূত থেকেই তৈরি হল পুরো মহাবিশ্ব। এরপর ব্রহ্মা সৃষ্টি করলেন দেবতা, ঋষি, গন্ধর্ব, মানুষ এবং অসংখ্য জীবজন্তু। মহাবিশ্ব ধীরে ধীরে প্রাণে ভরে উঠল। পদ্মের উপর বসে গভীর ধ্যানে ছিলেন ব্রহ্মা। ভগবান বিষ্ণু তাকে সৃষ্টির দায়িত্ব দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এখন পুরো মহাবিশ্ব সৃষ্টি করার দায়িত্ব ব্রহ্মার। কিন্তু প্রথমে তিনি ভাবতে লাগলেন, আমি কোথা থেকে শুরু করব? তখন তিনি আবার ধ্যান করলেন। ধ্যানের মধ্যে তিনি বুঝতে পারলেন যে মহাবিশ্ব তৈরির জন্য প্রয়োজন বিভিন্ন শক্তি। তাই তিনি প্রথমে সৃষ্টি করলেন কয়েকজন মহান ঋষি। এই ঋষিদের বলা হয় মনু এবং প্রজাপতি। তাদের কাজ ছিল জীবজগৎ বিস্তার করা। এরপর ব্রহ্মা সৃষ্টি করলেন 7 জন মহান ঋষি। তাদের বলা হয় সপ্তর্ষি। এই সপ্তর্ষিরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। এই ঋষিরা মহাবিশ্বে জ্ঞান ছড়িয়ে দিতে শুরু করলেন। কিন্তু তখনও পৃথিবীতে কোনো মানুষ ছিল না। ব্রহ্মা ভাবলেন, এবার মানুষ সৃষ্টি করতে হবে। তখন তিনি সৃষ্টি করলেন প্রথম মানব দম্পতি।
তাদের বলা হয় মনু এবং শতরূপা। এই দুজন থেকেই পৃথিবীতে মানুষের বংশ বিস্তার শুরু হয়। এভাবেই ধীরে ধীরে পৃথিবীতে মানুষ জন্ম নিতে লাগল। কিন্তু মহাবিশ্বে সবকিছু সবসময় শান্ত থাকে না। যেখানে আলো আছে সেখানে অন্ধকারও থাকে। একসময় ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর শক্তি। সেই শক্তি হল অসুর। অসুররা খুব শক্তিশালী ছিল। তারা দেবতাদের বিরক্ত করতে শুরু করল। তখন দেবতারা সাহায্যের জন্য গেলেন ভগবান বিষ্ণু এর কাছে। বিষ্ণু তাদের বললেন, যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে আমি অবতার নিয়ে আসব। এই কারণেই ভগবান বিষ্ণু অনেক অবতার নিয়েছেন, যেমন মাছ অবতার, কচ্ছপ অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার। এই অবতারগুলোর মাধ্যমে তিনি পৃথিবীকে রক্ষা করেন। এরপর মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য আবির্ভূত হলেন আরেক মহান দেবতা। তিনি হলেন শিব। শিবের কাজ হল সংহার, অর্থাৎ যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায় তখন তিনি সেই অন্যায় ধ্বংস করেন। এইভাবে তিন দেবতা মিলে মহাবিশ্ব পরিচালনা করেন। ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু পালন, শিব সংহার। এই তিন দেবতাকে একত্রে বলা হয় ত্রিমূর্তি। এইভাবেই শুরু হলো দেবতা ও অসুরের চিরন্তন লড়াই। আর সেই লড়াইয়ের মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাস এগিয়ে চলল। সৃষ্টির অনেক বছর পরে মহাবিশ্বে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে লাগল। দেবতারা শক্তিতে দুর্বল হয়ে পড়েছিল, অন্যদিকে অসুররা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছিল। একদিন দেবতারা খুব চিন্তিত হয়ে গেলেন। তারা সবাই মিলে গেলেন ভগবান বিষ্ণু এর কাছে। দেবতারা বললেন, প্রভু, অসুররা দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারছি না। ভগবান বিষ্ণু একটু চিন্তা করে বললেন, একটি উপায় আছে। যদি তোমরা অমৃত পাও তাহলে তোমরা অমর হয়ে যাবে। দেবতারা জিজ্ঞেস করলেন, প্রভু, সেই অমৃত কোথায়? বিষ্ণু বললেন, অমৃত লুকিয়ে আছে মহাসমুদ্রের গভীরে। সেটি পেতে হলে সমুদ্র মন্থন করতে হবে। এই বিশাল কাজের জন্য দেবতাদের অসুরদের সাহায্য নিতে হবে। দেবতারা অসুরদের কাছে গেলেন। তারা বললেন, চলো আমরা একসাথে সমুদ্র মন্থন করি। অমৃত বের হলে আমরা সবাই ভাগ করে নেব। অসুররা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সমুদ্র মন্থনের জন্য দরকার ছিল একটি বিশাল পর্বত। তারা বেছে নিল মন্দার পর্বত, আর দড়ি হিসেবে ব্যবহার করা হলো বিশাল নাগরাজ, বাসুকি। কিন্তু সমস্যা হল, পর্বতটি সমুদ্রের মধ্যে ডুবে যেতে লাগল। তখন ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করলেন। এই অবতারকে বলা হয় কূর্ম অবতার। তিনি বিশাল কচ্ছপ হয়ে সমুদ্রের নিচে শুয়ে পড়লেন এবং তাঁর পিঠের উপর মন্দার পর্বতকে ধরে রাখলেন। এরপর শুরু হল সমুদ্র মন্থন। দেবতারা একদিকে টানছে, অসুররা আরেক দিকে টানছে। মন্থন চলতে লাগল বহু বছর ধরে। হঠাৎ সমুদ্র থেকে বের হলো ভয়ঙ্কর বিষ। এই বিষ এত শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। তখন সবাই ভয় পেয়ে গেল। দেবতারা দৌড়ে গেলেন শিব এর কাছে। শিব পৃথিবীকে রক্ষা করার জন্য সেই বিষ পান করলেন। বিষ তাঁর গলায় আটকে গেল। সেই থেকে তাঁর গলা নীল হয়ে যায়। এই কারণেই তাকে বলা হয় নীলকণ্ঠ শিব। এরপর সমুদ্র মন্থন থেকে একে একে অনেক আশ্চর্য জিনিস বের হতে লাগল, যেমন দেবী, লক্ষ্মী, ঐশ্বরিক ঘোড়া, স্বর্গীয় হাতি, চন্দ্র, বিভিন্ন রত্ন। অবশেষে বের হল সেই কাঙ্ক্ষিত বস্তু।
অমৃতের কলস। অমৃত দেখে অসুররা লোভে পড়ে গেল। তারা জোর করে অমৃত নিয়ে নিতে চাইল। তখন ভগবান বিষ্ণু একটি সুন্দর নারীর রূপ ধারণ করলেন। এই রূপকে বলা হয় মোহিনী অবতার। মোহিনীর সৌন্দর্যে অসুররা মুগ্ধ হয়ে গেল। মোহিনী বললেন, আমি অমৃত সবাইকে সমানভাবে ভাগ করে দেব। অসুররা বিশ্বাস করে বসে পড়ল। কিন্তু মোহিনী চতুরতার সঙ্গে সব অমৃত দেবতাদের খাইয়ে দিলেন। এইভাবে দেবতারা আবার শক্তি ফিরে পেল। অসুররা তখন বুঝতে পারল তারা প্রতারিত হয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দেবতারা আবার শক্তিশালী হয়ে উঠল এবং মহাবিশ্বে শান্তি ফিরে এলো।